আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিভিন্ন ধর্মগ্রন্থে ঈশ্বরের বৈশিষ্ট্য নিয়ে। তো আসুন আমরা পবিত্র ধর্মগ্রন্থ থেকে দেখি যে ঈশ্বরের বৈশিষ্ট্য সম্পর্কে বিভিন্ন ধর্মগ্রন্থে কী উদ্ধৃতি দেওয়া রয়েছে। সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পবিত্র কোরআন সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 64। সেখানে কি বলা হচ্ছে যে কুল ইয়া আইয়ুহাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিহিম সাওয়াইম বাইনানা বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ, যে এসো সেই কথাই যা তোমাদের ও আমাদের মধ্যে এক। তাহলে আসুন আমরা দেখি যে আমাদের মধ্যে মিলবন্ধন এক বিষয় কি রয়েছে, বা বিভিন্ন ধর্মগ্রন্থে দেখি যে ঈশ্বরের বৈশিষ্ট্য সম্পর্কে কি বলা হচ্ছে। পবিত্র কোরআন সূরা হাদিদ সূরা নম্বর 57 আয়াত নম্বর 3, সেখানে কি বলা হচ্ছে যে আমি অন্ত আমি শেষ। একই কথা বলা হচ্ছে বুক অফ আইজিয়া অধ্যায় নম্বর 44 পদ নম্বর 5 থেকে 8, সেখানে কি বলা হচ্ছে যে আমি অন্ত আমি শেষ। একই কথা বলা হচ্ছে ভগবদ গীতা অধ্যায় নম্বর 10 অনুচ্ছেদ নম্বর 3, সেখানে কি বলা হচ্ছে, সেখানেও বলা হচ্ছে যে আমি শুরু আমি শেষ। তাহলে দেখুন, এই পবিত্র ধর্মগ্রন্থগুলি থেকে উদ্ধৃতি দিলাম যে ঈশ্বরের বৈশিষ্ট্য তিনি হচ্ছেন এক ও অদ্বিতীয়। একই কথা তিনটি ধর্মগ্রন্থে একই বিষয়। তাহলে আসুন আমরা ওই ঈশ্বরের উপাসনা করি যিনি আমাদের সৃষ্টি করেছেন। আমি আপনাদের সম্মুখে আরও উদ্ধৃতি দেব। সূরা ইখলাস সূরা নম্বর 112 আয়াত নম্বর 1 থেকে 4, সেখানে বলা হচ্ছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেননি। একই কথা বলা হচ্ছে শ্বেতাসূত্র উপনিষদ অধ্যায় নম্বর 6 অনুচ্ছেদ নম্বর 9, সেখানে কি বলা হচ্ছে ঈশ্বরের কোনো পিতা নেই, ঈশ্বরের কোনো মাতা নেই, ঈশ্বরের কোনো সন্তান নেই, ঈশ্বরের কোনো লিঙ্গ নেই। একই কথা বলা হচ্ছে বুক অফ আইজিয়া অধ্যায় নম্বর 44 পদ নম্বর 5 থেকে 8, সেখানে কি বলা হচ্ছে যে আমি অন্ত আমি শেষ। এবার আসুন পবিত্র কোরআন সূরা ইখলাস সূরা নম্বর 112 আয়াত নম্বর 3, সেখানে কি বলা হচ্ছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেননি। এই একই কথা যদি আপনি দেখেন শ্বেতাসূত্র উপনিষদ অধ্যায় নম্বর 6 অনুচ্ছেদ নম্বর 9, সেখানে কি বলা হচ্ছে যে ঈশ্বরের কোনো পিতা নেই, মাতা নেই, পুত্র নেই, সন্তান নেই, এমনকি লিঙ্গ নেই। তো দেখুন ঈশ্বর সম্পর্কে কি বৈশিষ্ট্য দেওয়া রয়েছে। এরপরে যদি আমরা আসি বাইবেল বুক অফ নাম্বারস অধ্যায় নম্বর 23 অনুচ্ছেদ নম্বর 19, সেখানে কি বলা হচ্ছে সৃষ্টিকর্তাকে দেখা যায় না। একই কথা যদি আপনি দেখেন সূরা আনআম সূরা নম্বর 6 আয়াত নম্বর 103, সৃষ্টিকর্তাকে কেউ দেখে না, তিনি সকলকে দেখেন। একই কথা বলা হচ্ছে পবিত্র কোরআন সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 143, সেখানে বলা হচ্ছে সৃষ্টিকর্তা সকলকে দেখেন, তিনি সকলকে দেখেন, তিনাকে কেউ দেখেন না। একই কথা বলা হচ্ছে গসপেল অফ জন অধ্যায় নম্বর 1 পদ নম্বর 18, সৃষ্টিকর্তাকে দেখা যায় না। তাহলে আসুন আমরা সেই ঈশ্বরের উপাসনা করি যিনি আমাদের সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কোরআন সূরা জারিয়াত 51 নম্বর সূরার 57 নম্বর আয়াত, সেখানে কি বলা হচ্ছে ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করবে এজন্য। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা বাকারা 2 নম্বর সূরার আয়াত নম্বর 68 এবং 69, সূরা মাইদা 5 নম্বর সূরার 91 নম্বর আয়াত, সেখানে বলা হচ্ছে যে তোমরা শয়তানের উপাসনা করো না, অর্থাৎ বিভিন্ন দেবদেবীর উপাসনা করো না। একই কথা বলা হচ্ছে যজুর্বেদ অধ্যায় 32 অনুচ্ছেদ 3, সেখানে কি বলা হচ্ছে না তাস্তি প্রতিমাস্তি, ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই। একই কথা বলা হচ্ছে ভগবদ গীতা অধ্যায় 10 অনুচ্ছেদ 3, একই কথা বলা হচ্ছে
ব্রহ্মসূত্র, ঋগ্বেদ ব্রহ্মসূত্র একম ব্রহ্মা দুসরা নাস্তে নেনা নাস্তে কিঞ্চান, ভগবান ঈশ্বর একজন, দুইজন নয়, বিন্দু পরিমাণেও দুইজন নয়। তাহলে আসুন আমরা ধর্মগ্রন্থ অনুযায়ী ঈশ্বরের উপাসনা করি, যিনি আমাদের সৃষ্টি করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।